আজ আমি বড় কাতলা মাছের ঝোল রান্না করব টমেটো দিয়ে। এই তো এখানে আমি বড় কাতলা মাছ নিয়েছি আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম, আমি রুমানার নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে এই তো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এখানে আমি দিয়ে দিয়েছি আধা চামচের মতো জিরা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো অ্যাড করে দিয়েছি আদা বাটা। স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। লবণটা দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো 1 থেকে 1.5 চামচের মতো। 1 চামচের মতো অ্যাড করে দিয়েছি আমি মরিচের গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচামরিচের ঝালটা অ্যাড করব, তাই আমি মরিচের গুঁড়োটা একটু কম অ্যাড করেছি। এই তো সম্পূর্ণ মশলাগুলো দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। এখানে আমি অ্যাড করে দিয়েছি একটু পানি মশলাটা কষানোর জন্য। এই তো মশলাটা দিয়ে পানিটা দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ ফালি করা। এই তো কাঁচামরিচগুলো দিয়ে এখন আমি মশলাটাকে তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিব। আর এই বড় কাতলা মাছ একদম তরতাজা ছিল মাছটা। আর এই তাজা মাছ একদম টমেটো দিয়ে পাতলা ঝোল করব। আর এই শীতের সিজনে কিন্তু এরকম টাটকা মাছ একদম একটু ঝোল করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই তো মাথাটা কিন্তু বিশাল বড় ছিল। এখানে আমি মশলার সাথে এখনে মাছ আর মাথাগুলো সুন্দর করে কষিয়ে নিব। তো এই তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মশলার সাথে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি টমেটোগুলো ফালি করে কেটে রেখেছিলাম। এখন আমি টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। এই তো আমি টমেটোগুলো দিয়েও মাছের সাথে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো এখানে আমি ফোটানো গরম পানিটা অ্যাড করে দিয়েছি। আর এই পানিটা দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর এই মাথাটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর এখন ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এভাবে ঢেকে রান্নাটা করে নিব। এই তো এখানে আমি আরও কিছু পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু এই মাছের মাথাটা অনেকটাই বড়, তো মাথাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই একটু পানিটা বেশি দিয়েছি। আর এটা আমি একদমই ঝোল করে রান্না করব। এই তো এখানে ফালি করা কাঁচামরিচ আরও কিছু অ্যাড করে দিয়েছি। আর ঝোলটা কিন্তু এই তো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। তো এখানে আমি আরও একটু লবণের পরিমাণটা উম দিয়েছি, যাতে লবণটা একটু কম হয়েছিল, তাই আমি এখানে আরও একটু লবণ অ্যাড করে দিয়েছি। এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেওয়ার পর ঢাকনা তুলে এখন একটু নেড়েচেড়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে এই তো আমি নেড়েচেড়ে নিয়েছি আলতো হাতে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আর মাথাটাও যাতে ভেঙে না যায়। এই তো রান্নাটা একদমই শেষের দিকে চলে আসছে। আমি এখন ধইনাপাতা কুচি অ্যাড করে দিয়েছি। এই তো ধইনাপাতা কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। আর সত্যি এই ঝোলটা খেতে কিন্তু অনেকটাই মজা হয়। এরকম পাতলা ঝোল গরম ভাতের সাথে কিন্তু অনেকটাই মজা। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার পেজটা ফলো করা না থাকলে অবশ্যই ফলো করে নতুন নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।